ওর নাম আমি বলবো না, কারণ এই দেশে অপরাধীদের নাম ঢেকে দেওয়া হয়, কিন্তু শিকারীর নামেই লেগে যায় দাগ। সে ছিল 17 বছরের একটি মেয়ে, যে স্বপ্ন দেখত বড় হবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। স্কুল থেকে ফেরার পথে তার হাতে বই, মনে ছিল হোমওয়ার্কের চিন্তা, আর চোখে ছিল আগামীর দিনের আলো। কিন্তু সেদিন সূর্য ডোবার আগে 4টা ছায়া তার জীবন ঢেকে দিল। 4 জন হাসছিল, তাদের হাসি ছিল হিংস্র, চোখে ছিল নোংরা। তারা শক্তিশালী ছিল, আর সে ছিল একা। তারপর যা হলো তা শুধু এক শরীরের ওপরে আক্রমণ নয়, তা ছিল এক আত্মার ওপর হামলা, এক জীবনের সব রং ছিনিয়ে নেওয়া। চুল টানা হলো, মুখ চেপে ধরা হলো। রাস্তায় কেউ ছিল না, জানলার ফাঁক থেকে কেউ এগিয়ে এলো না। সে চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার শহরের শব্দে হারিয়ে গেল না, আসলে হারিয়ে গেল আমাদের নীরবতায়। ওরা ওর শরীর ছিলল, আর সমাজ ছিল ওর সম্মান। পুলিশে রিপোর্ট লেখা হলো ধর্ষণ, টিভি চ্যানেলে বলল দুর্ভাগ্যজনক ঘটনা, আর মানুষ চুপি চুপি বলল ওই মেয়েটাই নিশ্চয়ই কিছু করেছিল। এই দেশে মেয়েদের কাপড় নিয়ে বিচার করা হয়, কিন্তু পুরুষের চোখের নোংরামি নিয়ে কোনো আলোচনা হয় না। অপরাধীর মুখ কাপড়ে ঢেকে রাখা হয়, কিন্তু ভিকটিমের মুখ সবার কাছে খোলা বইয়ের মতো ছড়িয়ে দেওয়া হয়। ধর্ষণ শুধু একবার হয় না, প্রথমবার হয় অপরাধীর হাতে, দ্বিতীয়বার হয় সমাজের জিভে, আর শেষবার হয় আমাদের নীরবতায়। তুমি জানো সে এখনো বেঁচে আছে, কিন্তু আর হাসে না। জানলার পাশে চুপচাপ আকাশ দেখে, যেন প্রশ্ন করছে আমি কি দোষ করেছিলাম। আমরা কবে শিখব ধর্ষণ মেয়েদের চরিত্রের দোষ নয়, এটা একটা বিকৃত মানসিকতার চরম অপরাধ। আমরা কবে বুঝব লজ্জা ভুক্তভোগীর নয়, অপরাধীর হওয়া উচিত। আমরা কবে সাহস করে দাঁড়াবো যাতে আর কোনো মেয়ের গায়ে অপরাধীর হাত পড়ার আগেই পুরো সমাজ তাকে থামিয়ে দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।